পেঁয়াজ রসুন মরিচ এইভাবে যদি ফ্রিজে রাখা হয় তাহলে অনেক দিন ভালো থাকে। তো আসসালামু আলাইকুম, আমি সুমাইয়া হোসেন ঢাকা থেকে বলছি। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন। তো চলুন দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক। তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি কীভাবে পেঁয়াজ রসুন মরিচ ফ্রিজে রাখি। তো ওগুলো করতে করতে দেখলাম এই কেক আর মিষ্টি নিয়ে আসলাম, ভাবলাম একটু ভিডিও করি। আমি রান্না করতে লাগছিলাম, এর ফাঁকে এই কাজটা করলাম। আজকে রান্না করতেছি ডাল, আর আমাদের সিলেটের বাসায় এইটারে খৈলফা বলে। এটা এক ধরনের টক জাতীয় পাতা, তো ঢাকাতে এটা টক পাতা নামে পরিচিত। তো আমি যেহেতু 2 দিনের ভিডিও একসাথে শেয়ার করতেছি, এটা পরের দিনকার। লাউ আনছিলাম, লাউটা আমি অ্যাকচুয়ালি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর যেহেতু এটা একদম কচি লাউ ছিল, তো ভাবলাম এটার খোসা দিয়ে একটা সবজি করি, সব আরও কিছু মিক্স করে, তাহলে ভালোই হয়ে যায়। তো এই তো আমি শুরু করে দিয়েছি কাটাকুটি। আর এর আগে তো আমি লাউটা কেটেই রাখছি। তো আপনারা কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখতে থাকেন আমি কীভাবে কি করি, আর আশা করি আপনাদের ভালো লাগবে। আর এর ফাঁকে আরেকটা কথা বলি, আমার একটা ফেসবুক পেজ আছে সেম নাম দিয়ে, ভিডিও ব্লগার সুমাইয়া হোসেন, এবং আমার একটা টিকটক আইডি আছে। চাইলে আপনারা ওইখানেও ভিজিট করে আসতে পারেন আর সাথে ফলো দিয়ে দিতে পারেন। তো দেখতে থাকেন। এই তো আলহামদুলিল্লাহ আমার সব কাটাকাটি শেষ, সব কিছু রেডি করে ফেলছি। আর দেখবেন গুছিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়। তো এই তো আমি যেহেতু চিংড়িগুলো অনেক বড় আছিল, এই জন্য আমি একটু কেটে নিছি ছোটো ছোটো করে। আর এই তো আলহামদুলিল্লাহ আমার সব কিছু রেডি, এখন রান্না করা শুরু করব। আর আসলে গুছিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি করাও যায়, আর এত ঝামেলা হয় না। তাই আমি চেষ্টা করি সবসময় গুছিয়ে রান্না করতে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার আজকে ব্লগটা এই পর্যন্তই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।